রোদের সময় ওই সময়, মানে আমি সিরিয়াস কথাগুলো বলছি কি ও এরকম, মানে তোমার পার্টনার যদি তোমাকে সাথ না দেয় তুমি কিছু বয় আকারে লাভ কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? তো সাথ দিতে হবে। আমিও ভালো কথা বলতে গেলে আমি অত ঠাকাই না মানুষকে। অনেকে থাকে সালা, মানে সত্যি কথা বলছি, ইনস্টাগ্রামের ট্রুথ বলছি আমি, ঠিক আছে? চলো ট্রুথ বলছি, ইনস্টাগ্রামের ট্রুথ হচ্ছে সিরিয়াসলি বলছি। আমি ইনস্টাগ্রাম করি 3 থেকে 4 বছর থেকে, মানে ডেইলি খাটি, ডেইলি প্রত্যেকদিন ছবি না দিলে একটা ফলোয়ার বাড়ে না। এরকম সময় হচ্ছে কি হাজার হাজার ফলোয়ার বেড়েছে, তখন গিয়ে আমার 140 কে হয়েছে। এখনের মডেলরা কি করছে, তারা সব বট মারে, একদিনে কিছু টাকা ঢেলে দেয় 100 কে ফলোয়ার। আর ওদের আরো যারা বান্ধবীরা কিনেছে, বন্ধুরা কিনেছে, ওরা ওদের থ্যাংক ইউ জানায়, কংগ্রাটস জানায়, কি হ্যাঁ কংগ্রাটস 100 কে সেলিব্রেট ইয়ে ও। কিন্তু এগুলো সব মিথ্যে, ঠিক আছে? ঢাকোসলা। এখন টাকা দিয়েও তো মেটা পাওয়া যায়, এই বিষয়ে কিছু বলতে চান? হ্যাঁ বলতে চাই, এগুলো কেন করা হচ্ছে? তাহলে আমাদের মতন মডেলরা, আমাদের মতন ইনফ্লুয়েন্সাররা কোথায় যাবে, কোথায় যাবে? আছে, এটা নেই, কলকাতায় ভালো ভালো মডেল আছে সিরিয়াসলি, মানে দেখে মনে হয় কি সিরিয়াসলি কি ভালো কাজ করছে। কিন্তু কিছু কিছু মডেল আছে যাদের দেখেই রাগ লাগে, কি এত প্রমোশনাল ভিডিও করছে, এত টাকা নিচ্ছে সবার থেকে, ব্র্যান্ড থেকে, ব্র্যান্ডওয়ালারাও পাগল। সব কেনা যায় ভাই, সব কেনা যায়, তোমরা ঠকছো আর কিছু। পয়সা 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 বলতা হ্যাঁ, পয়সা বলতা হ্যাঁ, কিন্তু জানি না এটা মানে লং লাস্ট কত করবে। এই জন্য ভাই যতদিন কাজ করবো অনেস্টির সাথে করবো, ভিউজ হলে হবে, না হলে হবে না। কাজটাকে আরো উন্নতমান করবো। যদি আমি ভিউজ থেকে মানে টাকা দিয়ে করাতে থাকি, তাহলে নিজের মধ্যে কোনো আমি কিছু আনতে পারবো না। আমি পুলককে, আমি সিরিয়াসলি বলছি, পুলককে প্রথমে যখন শুট করতিস মানে ভালো, বাট এখন বলবো আরো ভালো হয়ে গেছে। মানে করতে করতে তো মানুষ বুঝবে, যখন পাওয়ার চেষ্টা থাকবে একটা জিনিসকে আমি পাচ্ছি না, অ্যাচিভমেন্ট করতে হবে একটু কষ্ট করে, তখনই তো ওই জিনিসে পৌঁছাবো। আমি যেমন আগে করতাম, শাড়ি শুট করছি করে যাচ্ছি না, এর মধ্যে একটু ওয়েস্টার্ন ইন্ডো মিশিয়ে করছি। এখন নিজেকে একটু ঠিক করতে হচ্ছে, মুটকুট থেকে রোয়া করতে চাই, মোটা থেকে রোয়া করতে চাই, কি লাগে না সেটা আমি জানি। খাবার খাবার দাবার আমি ছাড়িনি, বাট আমি তেলে ভাজা বহুত ছেড়ে দিয়েছি। আমি প্রচুর খেতাম, মানে বিকেল হলেই ক্যাফে রেস্টুরেন্ট। যেহেতু মানে আমার পার্টনার তানিশ খুব বেশি মানে এইসব জিনিস নিয়ে সচেতন, তাই জন্য ও আমাকে বারণ করে কি দেখো ভাই, এত সুন্দর ঠাকুর যখন তোমাকে ফিগার দিয়েছে, ওটাকে মেনটেন করো। এটা ওর প্লাস পয়েন্ট, কি আমি ওর জন্য আরো বেশি ভালো হয়ে গেছি। আর ও বলে কি এত সুন্দর যখন তোমার মানে ফিচার্স আছে, তাহলে একে আরো এনহ্যান্স করো, আর একটু কমসে কম মাঝে মাঝে জিম করো। এখন আমি বাড়িতে মাঝে মাঝে জিম করি। তানিশকে থ্যাংক ইউ বল, তানিশকে মোটিভেট করছে তোকে। হ্যাঁ, ও আমাকে মোটিভেট করে, না হলে মনে হয় মানে আমি উড়ন চঙ্গির মতন ঘুরে বেড়াই, বিয়ে হইনি এরকম ফিল হয়। বাট ও আমাকে কোনো জিনিস, এই যে পুলক বসে আছে সকাল থেকে, কোনো কোনো ছেলে হলে 10 বার ফোন করতো, কি করছো তুমি, কোথায় আছো? জঙ্গলের মধ্যে ঢুকে গেলেও আমাকে ফোন করবে না, ও জানে জঙ্গল মানে তোর বলতে চাইছি যেখানে গাছপালা খুব থাকে, শুট গুলো খুব ভালো হয় রোদের সময় ওই সময়, মানে আমি সিরিয়াস কথাগুলো বলছি কি ও এরকম, মানে তোমার পার্টনার যদি তোমাকে সাথ না দেয় তুমি কিছু বয় আকারে লাভ কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? তো সাথ দিতে হবে। আমিও ভালো, সবাই ভালো।